এখানে লোকটা এসে চাউলের বস্তা কেটে ফেলে আর নিচে একটা সাসপেন পাতে বস্তা থেকে তখন এই চাউল সাসপেনের ভেতরে পড়তে থাকে। এই যে ভাই সাহেব নেন আপনার 5 কেজি গম। কয় টাকা হয়েছে ভাই 5 কেজি গমের দাম? 550 টাকা। আরে কি বলেন ভাই 550 টাকা? এত টাকা কেন ভাই গমের দাম? ভাই সাহেব এখন তো এটাই রেট, কি করব বলে, এখন তো সেই মোতাবেক চলতে হবে আমাকে। কি একটা অবস্থা, আজকাল দোকানদারেরা সোনার দামে জিনিস বিক্রি করে। ভাই তুমি এসব কি বিক্রি করেছো? কেন ভাই সাহেব কি হয়েছে? আমি 2 কেজি ডাল নিয়েছি আর এর ভেতরে আমি আধা কেজি ওজনেরই একটা নেকলেস পেয়েছি। ওই দেখি আমাকে দেন। এটা তো অনেক ভারী ভারী লাগছে। ভাই সাহেব আপনি একটু দেখেন তো এটা হাতে নিয়ে। ঠিক আছে ভাই দেন। ভাই ওইসব চেক করে লাভ নাই, আপনি আমার ডাল পুরা ওজন করে দেন। এই যে নেন আপনার 2 কিলো ডাল। ভাইজান আপনার হাতটা দেন, চুমু খাই। কি হয়েছে ভাই সাহেব আপনি এত খুশি কেন? আর আপনার পাশে গাড়ি দেখছি, গাড়িটা কোথায় পেলেন? আপনাকে কি বলবো ভাই সাহেব, কালকে আপনার দোকান থেকে চাউল নিয়ে গিয়ে চাউলের ভেতর থেকে 2টা সোনার গুটলি পেয়েছি। সোনা পেয়েছেন আপনি? দেখেন তো ভাই সাহেব এরকম নাকি? হ্যাঁ ভাই এই সোনাটাই। ভাই সাহেব এই সোনার গুটলিটা আমাকে দিয়ে দাও আর তোমার গমের দাম দিয়ে চলে যাও। এই যে ভাই নেন, যাও এখন চলে যাও, তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ি। এইখানে একটু রাখি। আরে তুই শুনলি তো ওই লোকটা নাকি সোনার গুটলি পেয়েছে? হ্যাঁ সব শুনলাম তো। আমরা তো চাউল নিয়েছি, আমাদের চাউলের ভেতরেও সোনার গুটলি পাওয়া যেতে পারে, একটু ভালোভাবে আমরা খুঁজে দেখি। আরে এই দেখ আমরাও তো সোনার গুটলি পেয়ে গেছি। শোন তুই এই সোনার গুটলিটা নিয়ে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে আয়, ওর দোকানের সব মাল আমরা কিনে নেবো। ভাই সাহেব তোমার দোকানের সব মাল আমরা কিনে নেবো। এই যে এখানে পুরো 15 লাখ টাকা আছে, এটা নিয়ে নাও।